এই বিল্ডিংটা কার জানেন? এই বিল্ডিংটা আমি কিভাবে বলবো? এটা রায়ান নামে এক চোরা কারবারির অফিস। তাকে দেখলে অবশ্য বোঝা যায় না সে কত বড় জানোয়ার, কিন্তু তার হুঙ্কার শুনলে বোঝা যায় সে জানোয়ার থেকেও বড় জানোয়ার আর পশুর থেকেও বড় পশু। এখন আমার কি করতে হইব? তার হুঙ্কার বন্ধ করে দিতে হইব? দেখেন, আমি সামান্য গাড়ি চালাইতে পারি, এর বেশি কিছু আমি পারি না। আপনার ওনাকে মেরে ফেলতে হবে। কি কোন? দেখেন, বিশ্বাস করেন আমি জীবনে কারণ ছাড়া একটা পিঁপড়াও পারি নাই, সেই আমি মারবো মানুষ? পাগল হয়েছেন আপনি? আপনি পিঁপড়াও মারেন না সেটা আমি জানি। আচ্ছা, একটা কাজ করেন, আপনার ওনাকে মারতে হবে না, আপনি শিকারটাকে জালে বন্দি করে দিবেন। পারবেন না? চেষ্টা করব। চেষ্টা করে দেখবেন। চেষ্টা করার মানে বুঝেন? চেষ্টার মানে হচ্ছে পারবেন কি পারবেন না তার মাঝখানে লটারি দেয়া। আপনি যদি পারেন তাহলে ভালো, আর যদি না পারেন তাহলে হয়তো ওনার হাতে মরবেন, আর নাহলে আইনের হাতে মরবেন। আল্লাহ, ওদিন আমি কেন গাড়ি নিয়ে বের হয়েছিলাম? আল্লাহ, তুমি আমার এত বড় শাস্তি দিলা। আমার জ্বর হলো না কেন? ওদিন সারা বছর আমার জ্বর হয়, ওদিন যদি জ্বর হইতো বিছানায় পড়ে থাকতাম, আমি বিপদে পড়তাম না। আর সবচেয়ে বড় কথা, আমি ঢাকা আসছিলাম কেন? আমি গ্রামে থাকলে এই বিপদে পড়তাম না। ওই যে দেখেন রায়ান, ঠিকঠাক মতো দেখে নেন, আজকে রাতে কিন্তু অপারেশন। ফলো করছি? অবশ্যই ফলো করতে হবে, কিন্তু দূর থেকে, কারণ মৃত্যুর সময় এখন আসেনি ওর। ওকে আমি রাতের অন্ধকারে মারবো, শুধু গাড়ির আলো জ্বালানো থাকবে। ও পৃথিবীর আলো দেখার জন্য চিৎকার করবে, কিন্তু পৃথিবীর আলো দেখতে পাবে না। তার উপর আপনার এত রাগ কেন? কারণ আমার বাবাকে মেরেছিল, চোখ বেঁধে আমার বাবাকে গুলি করেছে। যা যা জলদি। খারাপ না? কোনো খবর পেলেন? কোনো খবর পাইনি, তাড়াতাড়ি এখান থেকে হবে। এই লোক তো খুব শেয়ানা, আমি তো কোনো খবর পাইনি, উল্টা আমার পরিচয় বের করে ফেলতো। তাতে চলেন। দুনিয়ার সব লোকই শেয়ার হয়, একমাত্র বোকা হইলাম আমি। জলদি করেন।